আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, ভবিষ্যতের জবিয়ান হিসেবে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে আবার আগেই অভিনন্দন জানিয়ে দিলাম, কেননা তোমরা ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে, এটাই প্রত্যাশা করব। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে অনেকেই কনসার্ন যে আমাদের তো এবার জিপিএ খারাপ রয়েছে, অর্থাৎ জিপিএ মার্ক খারাপ, আমাদের এই গ্রেডে আমরা পরীক্ষা দিতে পারবো কিনা বা অন্যান্য বিষয়ে আমাদের আসবে কিনা, সাবজেক্ট পরবর্তীতে পাবো কিনা, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তবে আজকের এই ভিডিওতে তোমাদের এই জিপিএ সম্পর্কিত আরও একটা বিষয়, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিপিএ যে আপডেট এসেছে, অর্থাৎ তোমাদের যে জিপিএ থেকে আগে এসএসসি এইচএসসি থেকে যে পরিমাণ মার্ক নেওয়া হতো, এই বছর কিন্তু সেই মার্কটা আমরা পরিবর্তন করা হয়েছে, যে এবছর পাশের হার কম এবং শিক্ষার্থী অনেক কম জিপিএ পেয়েছে, যার কারণে তোমাদের কিন্তু এই জিপিএ মার্কটার পরিবর্তন করা হয়েছে। আচ্ছা দেখো, আমরা জানতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 72 মার্কের পরীক্ষা হয়, এটা গত বছরও হয়েছে, এই বছরও হবে। আর জিপিএ থেকে 28 মার্ক গত বছরে ছিল, এই বছরও ছিল, এই বছরও আছে, মোট হচ্ছে 100 মার্ক। এই 100 মার্কে আমাদের মেরিট তৈরি করা হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে। আচ্ছা, এই যে 72 মার্ক, সেটা নিয়ে আমি মানবন্টনের আলোচনা করেছি। 72 মার্ক প্রতিটি সাবজেক্টে তোমার 32টি করে এমসিকিউ থাকবে, 32টি করে এমসিকিউ থাকবে। এই 72 মার্ক 3টি করে সাবজেক্টে ভাগ করা আছে প্রত্যেকটি ইউনিটে। আমি ইউনিটের আলোচনা এখনও করিনি, পরবর্তীতে করব। এখানে হচ্ছে 24 মার্ক করে থাকবে, 24 মার্ক, ঠিক আছে, 24 মার্ক করে থাকবে। এই 24 মার্ক মিলে হচ্ছে আমাদের এই 72 মার্ক। 24 গুণন 3, 3টা করে সাবজেক্ট, 3টা করে সাবজেক্ট, ওকে, 3টা করে সাবজেক্ট থাকলে 24 মার্ক করলে আমাদের মোট মার্ক আসে 72। এখন তোমাদের এই 28 মার্ক কিভাবে ভাগ করা হবে, এসএসসিতে কত আর এইচএসসিতে কত? আমরা জানি গত বছরের যে আমাদের এসএসসিতে জিপিএ ছিল হচ্ছে 12, আর এই এইচএসসিতে ছিল হচ্ছে 16, এইচএসসিতে 16। কিন্তু এই বছর এই এসএসসিতে করা হয়েছে 10 এবং এইচএসসিতে করা হয়েছে 18। মানে বুঝেছো যে এই বছর তোমাদের এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘা নাকি এরকম কিছু, মরার উপরে খাড়ার ঘা, এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো তোমাদের কিন্তু এই বছর এরকমই কিছু করা হয়েছে যে এমনিতেই তোমাদের জিপিএ খারাপ, এই জিপিএর উপরে আরও 18 মার্ক নির্ধারণ করেছে। বুঝতে পেরেছো? যারা রেজাল্ট খারাপ করেছে তাদের জন্য আরও এটা খারাপ কিছু। ওকে, যে দেখো যে এই এসএসসিতে যারা 10 পাবে, এসএসসিতে 10 পাবে, কারা পাবে? যাদের জিপিএ 5, তার সাথে 2 গুণ করলেই 10 আসছে। অর্থাৎ জিপিএর সাথে আমরা 2 গুণ করলে, জিপিএর সাথে 2 গুণ করতে হবে, তাহলে আমরা এসএসসির মার্ক পাবো। এসএসসিতে তুমি কত মার্ক পাবা সেটা নির্ধারিত হবে। আর এইচএসসিতে যেটা হবে, জিপিএর সাথে তোমার 3.6 গুণ করতে হবে, এটা হচ্ছে এইচএসসি মার্ক তুমি এইখান থেকে পাবে। ওকে, এইচএসসি মার্ক পাবে হচ্ছে এইখান থেকে। এখন তোমার যদি জিপিএ 4 থাকে, 4-এর সাথে 2 গুণ করো, তোমার এই এসএসসিতে মেট্রিকে যদি 4 থাকে, 4-এর সাথে 2 গুণ করলে তোমার আসবে 8। এটা হচ্ছে তোমার এসএসসির জিপিএ। এইচএসসির জিপিএ হচ্ছে এটার সাথে, তোমার এইচএসসির জিপিএ যদি 4 থাকে, তার সাথে তুমি এটা গুণ করবে, এটা গুণ করলে তোমার এইচএসসির জিপিএ মার্ক চলে আসবে, ঠিক আছে। যদি 5 থাকে, 5-এর সাথে এটা গুণ করলে 18 চলে আসবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের জিপিএ মার্কের পরিবর্তন। গত বছর এসএসসিতে 12 ছিল, এইচএসসিতে 16 ছিল, মোট হচ্ছে 28 মার্ক। কিন্তু এই বছর এই দেখো, এই বছর 10 এবং 18 যোগ করলে আসবে হচ্ছে এই 28 মার্ক হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের জিপিএ মার্ক, ঠিক আছে। আশা করবো বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের অ্যাডের জন্য বলে রাখি, যারা তোমরা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের জন্য অনেকেই নক করছো। আবার যারা এখনও খুঁজে পাচ্ছ না যে আমরা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য একটা কোর্সে ভর্তি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ খুলনা, চট্টগ্রাম, বিউপি এবং তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ বা তোমার মেন্টাল এবিলিটি অথবা ম্যাথমেটিক্যাল আইকিউ যেটা রয়েছে, সেইগুলো ভালোভাবে সলভ করতে পারবো, এরকম একটা নির্ভরযোগ্য কোর্স হচ্ছে আমাদের প্রিমিয়াম গাণিতিক বুদ্ধিমত্তার প্রিমিয়াম কোর্স। সেখানে কিন্তু তুমি সি এবং ডি ইউনিটের
আইকিউ এবং ম্যাথ দুই পার্টের আলোচনায় তুমি পাবে এবং আমরা 20টারও অধিক ক্লাস নেব। ক্লাস শেষে তোমাদের লেকচার শিট দেওয়া হবে। আমার লেকচার শিটগুলো পড়লেই তোমরা আর বই কিনতে হবে না। আমার যে বই রয়েছে গাণিতিক বুদ্ধিমত্তার লেভেল অফ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা রয়েছে, সেই বইয়ের হুবহু পিডিএফ সফট কপি তোমাদেরকে আমি দিয়ে দেবো। এতে করে তোমাদের আর বই কিনতে হবে না, ওই বইটা পড়লেই বা ওই বইটা আমার যে পিডিএফগুলো আছে সেগুলো পড়লেই তোমার গাণিতিক বুদ্ধিমত্তার সব কিছু সলভ হয়ে যাবে। ওকে, তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমরা নক করবে, শুধু মেসেজ করবে ভাই, তোমরা কল টল দিও না বা আমাকে ভয়েস দিও না, তোমরা মেসেজ করবে, মেসেজ পড়ে তোমাদেরকে আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো নেক্সট ডে তোমাদের সাথে গাণিতিক বুদ্ধিমত্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমার যে আবেদন সম্পর্কিত এবং ভর্তি সংক্রান্ত যত আপডেট রয়েছে সব কিছুই তোমরা পাবে ইনশাল্লাহ। তোমরা ভবিষ্যতের জবিয়ান আর আমি বর্তমান জবিয়ান, কিছুদিন পরে সাবেক হয়ে যাব। তো তোমাদের সাথে আজকের এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরও কথা হবে, দেখা হবে। ভিডিওতে একটা লাইক করবে এবং ফেসবুক পেজটা ফলো করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে তোমাদের থেকে আমি ইন্সপাইরেশন পাই এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করবে যে কোন কোন বিষয়ে তোমরা জানতে চাও। ওকে।